ছুটি হবে একটু পর সবাই ছিল। সেনা বিমান বিধ্বস্ত হয়ে স্কুলে কত ছাত্র নিহত হয়েছে, বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনার কারণ কি, আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। গোটা বাংলাদেশ আজ শোকাহত। একটি সামরিক বিমান দুর্ঘটনাক্রমে বিধ্বস্ত হয়েছে একটি স্কুল ভবনের উপর। আর এই ভয়াবহ ঘটনা এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে কিছু কিছু রিপোর্টে জানা গিয়েছে 20 জন, কিছু কিছু রিপোর্টে 17 জন। আহত হয়েছেন বহুত মানুষ, যাদের অনেকেই কোমলমতি শিশু। ঘটনাটি ঘটে রাজধানী ঢাকা উপকণ্ঠে, যেখানে সকালবেলা স্কুল চলেছিল স্বাভাবিকভাবে। হঠাৎ বিকট শব্দে একটি এয়ারফোর্সের জেট বিমান বিধ্বস্ত হয়ে স্কুল ভবনের উপর। মুহূর্তেই ধুলা, ধ্বংসস্তূপ আরো আতঙ্কে ভরে ওঠে চারপাশ। স্কুল চলাকালীন এই দুর্ঘটনায় শিক্ষার্থীরা ছিল সবচেয়ে বড় শিকার। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি নিচে নেমে আসার আগে বিকট আওয়াজ হয় এবং মুহূর্তে একটি বড় বিস্ফোরণ ঘটে। একজন শিক্ষক বলেন, সবকিছু যেন মুহূর্তের মধ্যে আন্ধার হয়ে গেল। চিৎকার, কান্না আর ধ্বংস শেষ ছাড়া কিছুই ছিল না। বাংলাদেশে এয়ারফোর্স জানিয়েছে বিমানটি ছিল একটি রুটিন প্রশিক্ষণ ফ্লাইট এবং যান্ত্রিক ত্রুটির কারণে এটি নিয়ন্ত্রণ হারায়। পাইলট শেষ মুহূর্তে ইজেক্ট করতে সক্ষম হন, তবে নিচের জনবহুল এলাকা এবং স্কুল ভবনের উপর পতন ঠেকানো সম্ভব হয়নি। এখন পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, আরও অনেকেই এখনো নিখোঁজ। বাংলাদেশের প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের আত্মার মাগফিরাতের কামনা করেছেন। সরকার আগামীকাল জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। সারা দেশে পতাকা অর্ধনমিত থাকবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান নীরবতা পালন করা হবে। একটি সামরিক বিমানের এই ধরনের দুর্ঘটনা কেবল একটি স্কুলে ধ্বংস করেনি, এটি ধ্বংস করেছে অনেক পরিবারের স্বপ্ন, সন্তান আর ভবিষ্যৎ। আমরা আশা করি এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং ভবিষ্যতে যেন এমন ভুল আর না হয় সেই ব্যবস্থা সরকার গ্রহণ করবে বলে আশা করি। এই ভিডিওটি শেয়ার করুন যেন সকলের কাছে পৌঁছে যায় আর মর্মান্তিক সত্যটা যেন বের হয়ে আসে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন জানতে আরও আপডেট সত্য গুরুত্বপূর্ণ